সুযোগ সব সময় আসবে না, ক্রুশাল মোমেন্টে ক্লিক করতে না পারলেই আপনি গড়পড়তা। ঠিক যেমন মুস্তাফিজুর রহমান। লখনৌর বিপক্ষে শেষ ম্যাচে হিরো হওয়ার সুযোগ ছিল মুস্তার, সেটা করতে পারেননি তিনি। উল্টো 6 বলে 17 রানের টার্গেটে থাকা ম্যাচ তিনি শেষ করে এসেছেন 3 বল হাতে রেখে 19 রান দিয়ে। মুস্তাফিজের এমন পারফরমেন্সের পর নিশ্চয়ই চিন্তিত চেন্নাই সুপার কিংস টিম ম্যানেজমেন্ট। যাকে ভাবা হতো চিপকের মোক্ষম অস্ত্র, সেখানে একেবারে নখরদন্তহীন তিনি। এই মাঠে এবার তার শুরুটা হয়েছিল উড়ন্ত, আর এখন তিনি ডুবন্ত। চিপকে ধারাবাহিকভাবেই গড়পড়তা হয়েছে ফিজের পারফরমেন্স, শুধু কলকাতার বিপক্ষে চেন্নাইয়ের 5 নম্বর ম্যাচটা বাদে। এবারের আইপিএলে 12 উইকেট শিকার করা মুস্তাফিজ চিপকে নিয়েছেন 9 উইকেট। 15.3 ওভার বল করে খরচ করেছেন 132 রান, যার শেষটাই তিনি দিয়েছেন 51। চেন্নাইয়ের ঘরের মাঠে মুস্তার ইকোনমি রেট 8.63। টি-20 বিবেচনায় এখন পর্যন্ত যা মানানসই। এলো বেক্সিমকো বন্ড 15% মুনাফায় সর্বোচ্চ হারে সবার উপরে। তবে শেষ ম্যাচের পারফরমেন্স বিবেচনায় এনে যদি টিম ম্যানেজমেন্ট মুস্তাফিজকে ড্রপ করে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে আর চেন্নাই যদি জিতে যায়, তাহলে বলতে হয় এবারের মতো আইপিএল ক্যারিয়ার শেষ তার। কারণ ঋতুরাজের দল 1 মে পাঞ্জাব কিংসের বিপক্ষে যে ম্যাচটা খেলবে ওটাও হবে চিপকেই, আর এই ম্যাচের পরই ঢাকার বিমান ধরবেন ফিজ। চেন্নাইয়ের বাইরে খেলা মুস্তাফিজের পারফরমেন্স আরও হতাশার। বিশাখাপত্তনম, ওয়াংখেড়ে আর লখনৌতে 3 ম্যাচ খেলে ফিজ দিয়েছেন 145 রান। 12.03 ইকোনমিতে তুলে নিতে পেরেছেন মাত্র 3 উইকেট। এদিকে মুস্তাফিজের মতো বাজে অবস্থা চেন্নাই সুপার কিংসেরও। এলএসজির বিপক্ষে হারে ওরা নেমে গেছে পয়েন্ট টেবিলের 4-এর বাইরে। প্লে অফের রেসে ফিরতে জয় ভিন্ন কোনো পথ খোলা নেই সিএসকের। পাশাপাশি পরবর্তী 6 ম্যাচের অন্তত 3টিতে জয় পেতেই হবে শীর্ষ 4-এ জায়গা ধরে রাখতে চাইলে। এস এম ইকবাল, সময় সংবাদ।